আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে যে জিনিসটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে জার্মানিতে বসে আমরা বাংলাদেশের নিউজ প্রতিনিয়তই দেখতেছি, বাংলাদেশের খোঁজখবর রাখতেছি, বাট এই মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে আমাকে, সেই জিনিসটা হচ্ছে যে প্রচুর জায়গায় ভাঙচুর হচ্ছে। কিছু নিউজ দেখলাম ডাকাতি হচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে। আমি বিলিভ করি এটা সাধারণ স্টুডেন্টসদের কাজ কখনোই না। আমরা যারা সাধারণ মানুষ, এটা আমাদের কাজ না। বাট আমি বলবো যে যেহেতু আপনারা যারা এই ভিডিও দেখেন, আমাদের কথা শুনেন, গাইডলাইন যে আমার সাথে আছেন, আপনারা সবাই সাধারণ মানুষ, সাধারণ ছাত্র। সো আপনারা যেখানে দেখবেন যে ধরনের কাজ হচ্ছে, অবশ্যই আপনারা সেটা নিজের দায়িত্বে সেটার বিরুদ্ধে দাঁড়াবেন, এটা আশা করি। তো যাই হোক, ভিডিওর শুরুতে আমি টাইটেলে লিখেছি যে হাউস বিল্ডিং সম্পর্কে আপনার যত কিছু জানতে হবে, জানা দরকার একজন স্টুডেন্টের। কেউ যদি জার্মানি থেকে, বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চায়, হাউস বিল্ডিং রিলেটেড তার যত কিছু জানা প্রয়োজন ইনিশিয়ালি শুরু করার জন্য, আমি এই ভিডিওতে একটা লিঙ্ক শেয়ার করেছি আপনাদের সাথে। সেই লিঙ্কে গেলে একটা ভিডিও পাবেন, তো সেখানে ইচ এন্ড এভরিথিং বলা আছে। এই একটা ভিডিও দেখলেই আপনি হাউস বিল্ডিং করার জন্য যে একটা ইনিশিয়াল স্টার্ট যেটা দরকার, আপনার ইনিশিয়াল যে ইনফরমেশনগুলো আপনার বোঝা দরকার, জানা দরকার, তার সবকিছু আপনি এই একটা ভিডিও থেকে পাবেন। ঠিক আছে? ইভেন আমি মনে করি যে আপনি যদি এই ভিডিওগুলো সঠিকভাবে ফলো করেন, আমরা গাইডলাইন টু জার্মানিতে যে ধরনের ভিডিওগুলো করে থাকি, এই ভিডিওগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করেন, আপনার জাস্ট আপনি জার্মান ভাষা শিখে কোনো একটা ইনস্টিটিউট থেকে নিজে নিজে আপনি হাউস বিল্ডিং এর জন্য আবেদন করতে পারবেন। আপনার কোথাও যেতে হবে না, কোনো হাউস বিল্ডিং কোর্স করতে হবে না। যদি আপনি সবগুলো ভিডিও দেখেন এবং সেই জিনিসগুলো যদি আপনি নিজে বুঝে যদি সেটার পিছনে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেন। তো হাউস বিল্ডিং এর আজকে সকালে গাইডলাইন টু জার্মানিতে আমি একটা মেসেজ দেখতেছিলাম। তো আজকে এই সময়ের মধ্যে 2টা বা 3টা কোয়েরি আসছে যে এরকম হাউস বিল্ডিং জিনিসটা কি। তো আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে তাহলে এই ভিডিওটা শেয়ার করা উচিত, যে যেখানে গেলে আপনি হাউস বিল্ডিং সম্পর্কে A to Z একটা প্রাইমারি একটা ধারণা পাবেন। আমি বলছি না যে আমি যে লিঙ্কটা শেয়ার করেছি এই ভিডিওতে, সেই লিঙ্কটা দেখলে আপনি পুরা হাউস বিল্ডিং প্রসেস সম্পর্কে জেনে যাবেন, আপনি জাস্ট চুরি মেরে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করে ফেলবেন। আমি সেটা বলছি না। আপনি যখন একটা নতুন জিনিস নিয়ে কাজ করবেন, তখন আপনার সেই জিনিস সম্পর্কে একটা ইনিশিয়াল একটা রিসোর্সের দরকার পড়ে, একটা ইনিশিয়াল ইনফরমেশন গ্যাদারিং এর দরকার পড়ে, জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা, বোঝার প্রয়োজন হয়। তো আমি মনে করি যে আমি যে লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, সেই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনার সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা তৈরি হবে হাউস বিল্ডিং এর প্রতি। ঠিক আছে? হ্যাঁ, হাউস বিল্ডিং কি জিনিস, আমি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চাইলে আমাকে কি কি করতে হবে, আমাকে কিভাবে শুরু করতে হবে, এই জিনিসগুলোর যে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, সেটা আপনি ওই একটা ভিডিও থেকে পাবেন, যে ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। আসলে এটা কিসের লিঙ্ক সেটা আমি আপনাদেরকে বলি। আপনারা জানেন যে গাইডলাইন টু জার্মানি কিছুদিন পর আপনাদের জন্য একটা হাউস বিল্ডিং এর সেমিনার আয়োজন করে থাকে, যেই সেমিনারের ডিউরেশন হয় 1 থেকে 1.5 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টা, এবং সেই সেমিনারে কিন্তু তারা হাউস বিল্ডিং সম্পর্কে A to Z, হাউস বিল্ডিং কি থেকে শুরু করে জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে চলে আসা পর্যন্ত A to Z যে প্রসেসগুলো আছে সবকিছু তারা সেই সেমিনারে এক্সপ্লেন করে থাকে। ঠিক সেরকম একটা ভিডিওর লিঙ্ক আমি এখানে আপনাদেরকে দিয়েছি। তো যেহেতু আমাদের পেজে প্রতিদিনই নতুন নতুন সদস্য যোগ হচ্ছে, তো আমাদের গাইডলাইন টু জার্মানি এই পেজের অনেক বড় একটা টপিক হচ্ছে হাউস বিল্ডিং। তো আমার মনে হয় যে আপনারা যারা নতুন আছেন, আমার এই ভিডিও ডেসক্রিপশনে যেই লিঙ্কটা আমি দিয়েছি সেটা আপনারা দেখবেন, এবং আপনাদের মনের অনেক প্রশ্নের আনসার আপনারা সেই ভিডিওতে পাবেন বলে আমি মনে করি। হাউস বিল্ডিং কি, এটা সম্পর্কে যদি আমি একদম সহজ ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে হাউস বিল্ডিং হচ্ছে জাস্ট একটা ভোকেশনাল ট্রেনিং। এটা আমাদের যে গতানুগতিক পড়াশোনার যে স্টাইল, যেমন আমি সপ্তাহে 5 দিন আমি স্কুলে যাই, সপ্তাহে 5 দিন আমি কলেজে যাই, সপ্তাহে 5 দিন আমি ইউনিভার্সিটিতে যাই, হাউস বিল্ডিং এর স্টাইলটা এরকম গতানুগতিক পড়াশোনার স্টাইলের মতো না। হাউস বিল্ডিং যেহেতু একটা ভোকেশনাল ট্রেনিং, এই ট্রেনিং এ বেসিক্যালি আপনাকে একটা প্রফেশন শেখানো হবে, একটা পেশা শেখানো হবে, এবং পেশাটা আপনি নিজে নিজে করার মাধ্যমে শিখবেন। ঠিক আছে? এমন না যে আপনি বই পড়ে পেশা শিখবেন। হাউস বিল্ডিং এ যে জিনিসটা করা হয়, একটা পেশা আপনাকে
একদম প্র্যাকটিক্যালি করানোর মাধ্যমে শেখানো হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা প্রফেশন হাউস বিল্ডিং করবেন, তো সেই প্রফেশন হাউস বিল্ডিং করার জন্য আপনার একটা কোম্পানিতে যে কাজ করতে হবে, ঠিক আছে? ডেইলি 8 ঘন্টা করে আপনি কাজ করবেন এবং কাজের মাধ্যমে শিখবেন। তো এটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং, যেটাকে হাউস বিল্ডিং বলে। এটা সুপার অ্যাট্রাকটিভ একটা কোর্স জার্মানিতে। জার্মানির যত স্টুডেন্টস আছে তার 75% স্টুডেন্টস তারা এই হাউস বিল্ডিং কোর্স করে থাকে, বিকজ এটা দ্যাট অ্যাট্রাকটিভ, ঠিক আছে? সো এটার মজার বিষয় হচ্ছে যে এটার প্র্যাকটিক্যাল পার্ট হচ্ছে অলমোস্ট 75%, যেটা আপনি কোম্পানিতে বসে কাজের মাধ্যমে শিখবেন। হ্যাঁ, 25% আছে যেটা আপনাকে একটা ভোকেশনাল স্কুলে যে থিওরিটিক্যাল যে নলেজটা নেওয়া দরকার সেটা আপনি নেবেন। স্পেশালি আপনারা যারা কাজের মাধ্যমে শিখতে পছন্দ করেন, কাজ করে শিখতে পছন্দ করেন, তাদের জন্য হাউস বিল্ডিং হচ্ছে সুপার মাখন, ঠিক আছে? তো এটা এখন হাউস বিল্ডিং যদি আপনি জার্মানিতে করতে চান তাহলে আপনার কি রিকোয়ারমেন্ট? কোনো নির্দিষ্ট করে রিকোয়ারমেন্ট বলা টাফ, কিন্তু মিনিমাম হচ্ছে এসএসসি লেভেল। বাংলাদেশের যে এসএসসি 10th ক্লাস, এটা হচ্ছে এসএসসি লেভেলটা হচ্ছে মিনিমাম। কিন্তু আপনি যদি ভালো একটা হাউস বিল্ডিং পাইতে চান, আপনার এইচএসসি থাকতে হবে, আপনার একটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকলে ভালো। তার মানে কি এখন এসএসসির নিচে আপনি আসতে পারবেন না। এসএসসি সার্টিফিকেটে আপনি অনেক জায়গায় আছে হাউস বিল্ডিং পাবেন, সব জায়গায় পাবেন না, অনেক জায়গায়, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বাট আপনার যদি এইচএসসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি সকল জায়গায় হাউস বিল্ডিং পাবেন। আপনার যদি ডিপ্লোমা থাকে আপনি সকল জায়গায় হাউস বিল্ডিং পাবেন। আপনার যদি ব্যাচেলর থাকে তাও আপনি হাউস বিল্ডিং করতে পারবেন। আপনার যদি মাস্টার্স থাকে তাও আপনি হাউস বিল্ডিং করতে পারবেন। উপরের দিকে কোনো লিমিটেশন নাই, বাট নিচের দিকে আপনি এসএসসির নিচে হলে আপনি জার্মানিতে হাউস বিল্ডিং পাবেন না। এটা তারপরে অনেক প্রশ্ন আসে যে ভাইয়া কোনো এজ লিমিট আছে? সত্যি কথা বলতে কোনো এজ লিমিট নেই, ঠিক আছে? হাউস বিল্ডিং এর কোনো এজ লিমিট নাই। বাট যারা আমরা ইয়াং মানুষ, কোম্পানি অ্যাকচুয়ালি তাদেরকে হায়ার করতে লাইক করে, ঠিক আছে? যারা ইয়াং মানুষ, যারা একটা লম্বা সময় ধরে কোম্পানিতে কাজ করতে পারবে, এরকম মানুষ কোম্পানি লাইক করে। সো আপনার এজ যদি একটু বেশি হয়ে যায়, আমি বলবো সেটা আপনার জন্য একটু ডিসক্রেডিট, ঠিক আছে? স্টিল আপনি যদি নিজেকে সেইভাবে প্রমাণ করতে পারেন, আপনি খুবই পটেনশিয়াল স্টুডেন্ট, আপনি নতুন জিনিস শিখতে খুবই আগ্রহী, আপনি নতুন জিনিস শিখতে পারেন, যদি এই মোটিভেশনটা আপনি যদি শো করতে পারেন, আই বিলিভ যে আপনি হাউস বিল্ডিং পাবেন। এখন এই জিনিসটা আপনি কিভাবে শো করবেন? অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখে, ঠিক আছে? আপনার এজ 20 হইলেও আপনি যদি জার্মান ভাষা না শিখেন ভালোভাবে, আপনি হাউস বিল্ডিং পাবেন না। আপনার এজ যদি 30 হয়ে যায়, 30 হয়ে যায়, আপনি জার্মান ভাষা না শিখলে হাউস বিল্ডিং পাবেন না। সো এখানে কি পয়েন্ট হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি আপনি যদি জার্মানিতে ল্যাঙ্গুয়েজ মানে হাউস বিল্ডিং করতে চান, আপনার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড লাগবে, আমি একটু আগে বললাম, আপনার সেই একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি যে জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জার্মান ভাষা। আপনারা যারা জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, 2025 সালে আসতে চান, 2026 সালে আসতে চান, 28 সালে আসতে চান, 30 সালে আসতে চান, ডাজ নট ম্যাটার, জার্মান ভাষা শেখা শুরু করেন এখন থেকে, যদি আপনি জার্মানিতে আসতে চান হাউস বিল্ডিং নিয়ে। এটার কোনো বিকল্প নেই, ঠিক আছে? এটা তারপর গেলে হাউস বিল্ডিং এর ডিউরেশন নিয়ে অনেক প্রশ্ন হয়। হ্যাঁ, হাউস বিল্ডিং এর কোনো কনক্রিট ডিউরেশন নাই, বাট নর্মালি যেহেতু হাউস বিল্ডিং এর বেশ কয়েকটা টাইপ আছে, 2 বছর থেকে 3.5-4 বছর পর্যন্ত হয়ে থাকে হাউস বিল্ডিং এর ডিউরেশন। হ্যাঁ, হাউস বিল্ডিং হচ্ছে পেইড। কেমন পেইড? আপনি এই যে একটু আগে বললাম যে হাউস বিল্ডিং হচ্ছে আপনি একটা কোম্পানিতে কাজের মাধ্যমে শিখবেন। তো এই যে আপনি একটা কোম্পানিতে কাজ করবেন, শিখবেন, সেই জন্য আপনাকে কোম্পানি অনারারি একটা স্যালারি দিয়ে থাকে। তো সেটা হচ্ছে আপনার বলা হয়ে থাকে যে 600 থেকে 1200, আসলে সত্যি কথা বলতে সেটা হচ্ছে 900 থেকে 1200, ঠিক আছে? আমি যদি প্র্যাকটিক্যালি বলি, সেটা হচ্ছে 900 থেকে 1200 ইউরোর মধ্যে হচ্ছে আপনার সেই স্যালারিটা হয়ে থাকে, ঠিক আছে? এটা, এবং আপনি যদি 3 বছর হাউস বিল্ডিং হয়ে থাকে, প্রথম বছর আপনার যদি 900 ইউরো হয় স্যালারি, সেকেন্ড বছর হবে 1000, থার্ড ইয়ারে যায় হবে 1100, এরকম। হাউস বিল্ডিং করার পরে জার্মানিতে কাজের স্কোপ কেমন, এটা অনেকে প্রশ্ন করেন। হিউজ। হিউজ মিনস হিউজ। দেখেন, আপনার হাউস বিল্ডিং হচ্ছে অলরেডি একটা জব, ঠিক আছে? আপনি একটা হাউস বিল্ডিং পেয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসা মানে হচ্ছে আমার দৃষ্টিতে সেটা আপনি একটা জব পেয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসলেন, ঠিক আছে? এরকম, বিকজ একটা কোম্পানি যখন আপনাকে একটা হাউস বিল্ডিং দিবে, তার মানে হচ্ছে যে তারা আপনাকে অ্যাকচুয়ালি একটা জব দিল,
এখন আপনি যদি হাউস বিল্ডিং এসে ভালো করেন, সেই জবটাই আপনার থেকে যাবে, ঠিক আছে? আপনি সেখানে পার্মানেন্ট হয়ে যাবেন। আবার যদি আপনি অন্য জায়গায় জব করতে চান, হাউস বিল্ডিং এর প্রচুর ডিমান্ড, বাংলাদেশে যারা জামায়াতে যারা হাউস বিল্ডিং করে তাদের প্রচুর ডিমান্ড, আপনার সেই সুযোগও কিন্তু আছে। অনেকে প্রশ্ন করেন যে ভাই হাউস বিল্ডিং করে কি জামায়াতে স্থায়ীভাবে বসবাস করা যায়? ইয়েস, আপনাদের জন্য আরো অনেক সুবিধা জামায়াতে স্থায়ীভাবে বসবাস করার জন্য। কেন? কারণ দেখেন, জামায়াতে আপনি যদি নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, তাহলে কন্ডিশন হচ্ছে যে জার্মানিতে আপনাকে বৈধভাবে 5 বছর থাকতে হবে, জার্মান ভাষার মিনিমাম B1 লেভেল পর্যন্ত আপনাকে জানতে হবে, এবং আপনার একটা পার্মানেন্ট জব থাকতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনি জার্মান ভাষা শিখেই কিন্তু হাউস বিল্ডিং পাবেন, তাই না? সো আপনার জার্মান ভাষাটা অলরেডি শেখা আছে, আপনার হাউস বিল্ডিং করতে কিন্তু 3-4 বছর চলে যাবে। আপনি হাউস বিল্ডিং শেষ করতে করতে যদি 4 বছর চলে যায়, আপনি জাস্ট হাউস বিল্ডিং শেষ করে একটা জব শুরু করবেন, তার কয়েকদিন পর আপনি জার্মান নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনি এখানে পার্মানেন্টলি সেটেল হতে পারবেন, সেই সুযোগ আপনার আছে। অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি যখন হাউস বিল্ডিং করবো তখন কি আমি আমার ফ্যামিলি নিয়ে আসতে পারবো কিনা? এটা অনেক টাফ কোয়েশ্চেন, বিকজ আমি মনে করি ইনিশিয়ালি না, বিকজ আপনি যদি আপনার ফ্যামিলি আনতে চান সাথে, তার কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস আছে। আপনি যদি হাউস বিল্ডিং করার অবস্থায় সেই রিকোয়ারমেন্টস গুলো মিট করতে পারেন, তাহলে আপনার ফ্যামিলির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু যদি রিকোয়ারমেন্ট গুলো মিট করতে না পারেন, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে আগে জার্মানিতে আসতে হবে, ফ্যামিলি আনার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো মিট করতে হবে, তারপর আপনাকে ফ্যামিলির জন্য আবেদন করতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিস্টেম। আমি জানি না আমি আর কোনো প্রশ্ন মিস করে গেছি কিনা। হ্যাঁ, হাউস বিল্ডিং এর ইনটেক কখন হয়, এটা একটা প্রশ্ন হয়। হাউস বিল্ডিং এর ইনটেক সবচেয়ে বড় ইনটেক হচ্ছে অগস্ট অথবা সেপ্টেম্বর, এই 2 মাস, 1 মাসে শুরু হয় আর কি, হয় 1 আগস্ট অথবা 1 সেপ্টেম্বর। কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা মার্চ এপ্রিলের দিকে হাউস বিল্ডিং দিয়ে থাকে, সেটা সংখ্যা হচ্ছে খুবই কম, ঠিক আছে? ওকে, অলরাইট। একজন প্রশ্ন করছে যে ভাইয়া 3 বছর হাউস বিল্ডিং শেষ হওয়ার পর স্যালারি কেমন হয়ে থাকে? দেখেন, এটা হচ্ছে যে কোনো কনক্রিট রুলস তো নাই, এটা কোম্পানি টু কোম্পানি ভেরি করে, প্রফেশন টু প্রফেশন ভেরি করে। কেউ একজন যদি বেকার হিসাবে কাজ হাউস বিল্ডিং করে, হাউস বিল্ডিং শেষ করার পরে তার যে স্যালারি, কেউ একজন যদি আইটি স্পেশালিস্ট হিসেবে হাউস বিল্ডিং করে, সেই 2 জনের স্যালারি অবশ্যই এক না, ঠিক আছে? তো আমি মনে করি যে সেটা 2,500 ইউরো মান্থলি থেকে শুরু করে সেটা উপরের দিকে 3,500 পর্যন্ত হতে পারে, 4,000 পর্যন্ত হতে পারে মান্থলি স্যালারি। তো এইটা, বাট আমি মানে 2,500 ইউরোর নিচে হওয়া উচিত না, আমি এটা মনে করি মান্থলি স্যালারি। এবং এটা ডে বাই ডে বাড়ে, জার্মানিতে স্যালারি বাড়ার স্ট্রাকচার ভালো, স্যালারি বাড়ে, ঠিক আছে? এবং অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কোন প্রফেশন হাউস বিল্ডিং করা ভালো হবে? আমি মনে করি এটা খুবই, হ্যাঁ, আমরা মানে ন্যাচারালি প্রশ্নটা জিজ্ঞেস করি, বাট আমার আনসার হচ্ছে যে কোনো একটা প্রফেশন নিয়েই আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করার সুযোগ পান, সেটা আপনার জন্য হিউজ একটা অপরচুনিটিস। আপনাকে এখানে স্পেসিফিক হওয়া যাবে না যে হ্যাঁ আমি আইটি সেক্টর হাউস বিল্ডিং ছাড়া জার্মানিতে হাউস বিল্ডিং করবো না। আপনি নিজেকে এইভাবে একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলতে পারবেন না, এটা আমি কখনোই রেকমেন্ড করবো না। সো আমি বলবো যে ওপেন থাকেন, নিজেকে প্রিপেয়ার করেন, ওপেন থাকেন, যতগুলা দরজা আছে সবগুলা দরজায় নক করেন, কোনো না কোনো একটা দরজা আপনার জন্য খুলে যাবে, ঠিক আছে? এটা গুড। আমি টুকটাক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে হাউস বিল্ডিং কি, বেসিক যে ইনফরমেশন গুলো লাগে সেটা, প্লাস হচ্ছে যে আমি যে ভিডিওর একটা লিঙ্ক শেয়ার করেছি আপনাদের সাথে 1 থেকে 1.5 ঘন্টা লম্বা সেই ভিডিওটা যদি আপনারা দেখেন, তা জার্মানিতে হাউস বিল্ডিং সম্পর্কে আপনারা খুবই ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। ওকে, একটা কথা, গাইডলাইন টু জার্মানি হাউস বিল্ডিং নিয়ে একটা স্পেশাল কোর্স অফার করে থাকে, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে হাউস বিল্ডিং কোর্স। গাইডলাইন টু জার্মানি যে পরের ব্যাচ হাউস বিল্ডিং কোর্স, সেটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এই মাসের 15 তারিখ থেকে। আপনাদের এখনো সুযোগ আছে সেই কোর্সে রেজিস্ট্রেশন করার, এবং সেই কোর্সের অ্যাকচুয়ালি ইনটেক হচ্ছে 2025 সালের হাউস বিল্ডিং ইনটেক। সো যারা আপনারা আগ্রহী, যারা পড়ুয়া স্টুডেন্ট, আপনারা অবশ্যই সেই কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন, কোর্সে জয়েন করতে পারেন। বাট যারা একটু কম পড়ুয়া স্টুডেন্ট, তাদের জন্য এই কোর্স আমি কখনোই রেকমেন্ড করবো না। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।